বিপিএল নিয়ে নাটকের শেষ নাই, একের পর এক আমরা নাটক দেখছি। বিপিএল এ তো সেই রকম খেলাটা দেখছিই না, কিন্তু নাটক দেখতে পারছি। এখন পর্যন্ত রাজশাহীর ক্রিকেটাররা টাকা পায়নি, এ নিয়ে কোনো আলোচনা এখন পর্যন্ত হয়নি, বা এখন পর্যন্ত কোনো অ্যাকশনেও যেতে পারেনি বিসিবি। এখন পর্যন্ত অ্যাকশনেও যেতে পারেনি। ভাই একটা উদাহরণ দিই, আমাদের বাংলাদেশের একজন নায়িকা আছে পরিমণি, উনি একটা সামান্য একটা দোষের কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে, আইনের আওতায় আনা হয়েছে। আমি বলছি এই নায়িকা পরিমণি যে সমস্যায় আসলে গ্রেপ্তার হয়েছে, তার হয়তো বা কিছু এলাকা, তার জেলাটা যে জেলায় থাকে ওই জেলাটার সম্মানহানি হয়েছে, কিন্তু বিপিএল এর কারণে এই যে রাজশাহীর এই টিমের মালিক, এই রাজশাহী টিমের মালিক আমাদের পুরো বাংলাদেশকে অপমান করেছে। এর কি আইনের আওতায় আনা যাবে না? এই বিসিবির কর্মকর্তারা যারা হচ্ছে বিপিএলটা নিয়ন্ত্রণ করছে, তারা আমাদের পুরো বাংলাদেশে অপমান করেছে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে না? আপনি পরিমণিকে মাংনা পেলেন, পরিমণিকে আছে আইনের আওতায় আনলেন, এদের আইনের আওতায় আনতে হবে না? পরিমণি অন্যায় করেছে তাই আইনের আওতায় আনছেন, এটা খুব ভালো। যেই অন্যায় করবে তাকে আইনের আওতায় আনতে হবে, সে হোক না, সে প্রেসিডেন্ট হোক না কেন, তাকেও আইনের আওতায় আনতে হবে। কিন্তু এই যে পুরো বাংলাদেশকে অপমান করেছে, ইনাকে কি আইনের আওতায় আনতে কি ভয় আপনাদের? যারা যারা বিসিবির বিপিএল এর দায়িত্ব আছে, বিসিবির যেসব কর্মকর্তাদের, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা উচিত আমি মনে করি। কারণ এদের জন্য আমাদের পুরো বাংলাদেশের সম্মান, মান সম্মান বলতে আর কিছুই নাই। বিদেশি প্লেয়ার, বিদেশি কোচ এসে যখন বিপিএল থেকে টাকা না পায়, তখন দেশ ছাড়ে, তখন এর চাইতে লজ্জাজনক আর হতে পারে না। সেই দেশে যে আমাদের বাংলাদেশের দুর্নাম করবে, সে তার দুর্নাম ছাড়া কি করবে? এটা আমাদের বাংলাদেশের জন্য লজ্জা। তাই এদের খুব দ্রুত আইনের আওতায় আনা উচিত, খুব দ্রুতই। যদি পরিমণির যদি আইনের আওতায় আসে, তো এদের অনেক আগেই আসার দরকার ছিল। পরিমণির 1 বছর জেল হলে এদের সর্বনিম্ন ফাঁসি হওয়ার দরকার।